সুন্দর পাহাড় তো সুন্দর, মাটি সৃষ্টি করার পরে আবার কেন পাহাড় সৃষ্টি করা হলো? এই প্রশ্নের জবাব নিতে হলে আগে বলতে হবে আপনাদের মাহফিল করার আগে আপনাদের স্টাইল বানালো কেন? স্টাইল বানানোর আগে মিস্ত্রি দরকার, কাঠ দরকার, হাতুড়ি দরকার, করার দরকার। মিস্ত্রি এসে বলে লোহা কোথায়? মজবুত করতে হলে তো লোহা লাগবে, প্যারাক লাগবে। কথা আল্লাহ তাআলা বান্দা আর বান্দীদেরকে 18,000 মাখলুকাত থেকে পৃথিবীর ভিতরে সব আনন্দ উপভোগ করার জন্য জমিন নামক, মাটি নামক সুন্দর এই স্টাইল বানাইয়া রবিবার দিন আমার মালিক পাহাড় নামক লোহা প্যারাক দিয়ে জমিনকে স্থির করে দিল, মজবুত করে দিল। সুবহানাল্লাহ বলে যারা আওয়াজ দিল, আল্লাহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক সবুজ ছায়াদার গাছ তৈরি করে দিল। সোমবার দিন দুনিয়ার জমিনের যত গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সবুজ শ্যামল সব কিছু সৃষ্টি করে দিলেন সোমবার দিন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন পশু পাখি কীট পতঙ্গ সাপ বিচ্ছু পোকামাকড় ইঁদুর বাদুর সব কিছুকে আল্লাহ বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সবিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলেন। এক নম্বরের প্রশ্ন আমি জানতে চাই সবার কাছে, একটু বলুন তো আমাদের বাবা কয়জন? আরো জোরে, আরো জোরে। কিতাবের ভিতরে পাই আমাদের বাবা 4 জন। কয়জন? 4 জন। বাপের পরিচয় নাই, বাপ বানাইতেছে মুখে। যিনি বাপ তিনি আসলে বাপ না, তিনি তো ঘরের গার্জিয়ান। তুমি যাকে বাপ বলো, পিতা বলো, সে কবরে ঘুমাই রইল। আর নাই গুনাতি খা বলে খা বলে খাতি। আমার আব্বা জানে না জানালা দরজা দিতে হলে অ্যাঙ্গেল লাগায়, দেয় না? অ্যাঙ্গেল লাগায় এলে দরজা কি হয়? আমার বয়ান ও তাফসীর হবে সূরাতুল ফাতিহার উপরে, কিন্তু আমি অ্যাঙ্গেল না মারিয়ে বয়ান করতে পারি না। কথা ক্লিয়ার থাকে নাইলে ভাগে। এত মুরিদান সরমানের দরকার নেই, শাসিনার দরকার নেই, তবলিগের দরকার নেই, এত মুসলমান মসজিদে যাওয়ার দরকার নেই। 313 জন মুসলমান লাগবে, এই 313 জন এখন হয় নাই। কথা কয় না? বাংলাদেশে নামাজি আছে বহু, কিন্তু 313 জন মুসলমান এখন হয় নাই। কথা কয় না? আমার আব্বা জানেন না, যুবক ভাইরা ক্লিয়ার কথা। এক নম্বরে আমাদের বাবা আদম সবিউল্লাহ, 2 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নম্বরে রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4র্থ বাবা জন্মদাতা বাবা আব্দুল খালেক আকন হুজুর। কথা কাঞ্চি। এবার একটু আওয়াজ দিয়ে বলেন বাবা কয়জন? 4 জন। হাত জায়গায় বলতে দেন, হাত জায়গায় যে হাত জায়গায় মনে করবেন হ্যাঁ বাবা আরেকজন আছে কে জানেন? একটু জোরে কোন কয়জন? 4 জন। 4 জন। দুইজন হুদ্দাসে কয় 5 জন। 4 জন। হাত নামা। বাবা কয়জন? 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীরে বানাইলেন 4 বস্তু দিয়ে, আগুন পানি মাটি বাতাস দিয়া। শেষ পর্যন্ত আদম সবিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলে। ডাক্তার আদম সবিউল্লাহ, তুমি জান্নাতে যা মনে চাই তাই ভক্ষণ করো, সব নাজ নেওয়াত উপভোগ করো। ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে বলে সাজারাতুন জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গন্ধম ফল গাছ। এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল খাবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুখে থাকলে আরো জোরে, সুখে থাকলে আল্লাহ বলে দিচ্ছে তোমরা মেহমান বান্দা, যারা আমি মালিকের জান্নাতে যেতে চাও, দুনিয়ার ভিতরে সুদ খাবা না, ঘুষ খাবা না, জেনা করবা না, পরের আইন ঠকাইয়া ধান লাগাবা না, বিল্ডিং করবা না, পঙ্গু হয়ে যাবা, প্যারালাইসিস হবা, বিচারের ময়দানে
শুরু হয়েছে তখন থেকে কিন্তু ধরবেন 4 ঘন্টা। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ডাক দিয়া কয় জিবরাইল একা একা জান্নাতের ভিতরে কতদিন ঘুমাবো, আমার আর ভালো লাগে না। আমার আর ভালো লাগে না। ভালো লাগে না। একা একা ভালো লাগে না। শাশুড়ি আছে? শাশুড়ি আছে? আরে হয় না। তারে দিকে হে করবে তুমি কি না? কথা হয় না। এর মানে হে কইতেছে তুমি কও না, এর দিয়ে বুঝাইতে চাই মাইয়া মাইয়া ধীরে বুঝাই। বুঝো না, সামনে তো সব কয় উনি কিছু আছে। আমার আব্বারা জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল আমি আদমের জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহর আরশে চলে গেলেন, আল্লাহকে জানায় দিলেন আল্লাহ আপনার নবী আদমের জান্নাতে একা একা ভালো লাগে না, মালিক কি করবে আপনি সিদ্ধান্ত দেন। আল্লাহ তার ধৈর্য ধরতে বলে, ও বরিশালের মুসলমানেরা ধৈর্য ধরো, নেতা চয়েস করো, ধৈর্যের কাছে দাও ভাই, দুনিয়াতেও বাবা আখেরাতেও বাবা, কথা ধৈর্য ধরো, অস্থির না নির্বাচনের জন্য। আমার যুবক ভাইরা জিবরাইল এসে ডাক দিয়ে আদম ধৈর্য ধরো, আমিও বরিশালের সন্তান, ঢাকায় থাকি, আপনাদের বলছি ধৈর্য ধরো, দেখবা ধৈর্যের কাছে নাও ভাই, বাংলার দক্ষিণ প্রান্ত থেকে বিশ্বের শেষ প্রান্ত থেকে ইসলামী হুকুমত কায়েম হবে বরিশালের সন্তানের মাধ্যমে। কথা বলছি মুসলমান বাজারেরা আদম নবী ধৈর্য ধরতেছে, ডাক দিয়া একা একা আর কতকাল ঘুমাবো। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে আদম সফিউল্লাহ ডান দিকে তাকাইয়া দেখে বিশ্ব সুন্দরী নারী হাওয়া। কে? হাওয়া। আরো জোরে হাওয়া। আদম নবী হাওয়ার গায়ে হাত দিতে চাই, জিবরাইল ডাক দিয়া বলে থামো, আগে কালিমা পড়ো নাকি কলমা পড়ো? আগে কালিমা। কলমা না? বাবার মৌলত কালে বিয়ের কালে কলমা কলমা হরেন না, কলমা না কালিমা? আরো জোরে। এইবার তোমরা যারা জান্নাতে ঢুকতে চাও ঈমান নামের পাসপোর্ট জোগাড় করো, কালিমা পড়া। জান্নাতে যারা নাজ নেয়ামত ভোগ করতে চাও আমল নামের ভিসা লাগাও, জান্নাতের নাজ নেয়ামত খাইতে পারবা। জান্নাতে যারা ঢুকতে চাও কালিমা নামক পাসপোর্ট বানাও, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আদম সফিউল্লাহকে জিবরাইল ডাক দিয়া কয় আগা হাওয়ার গায়ে হাত দিতে হইলে কালিমা পড়ো। কি পড়ো? কালিমা পড়ো। কালিমা পড়লো, এবার হাত দিতে চাই, জিবরাইল ডাক দিয়া কয় মহারণা আদা করো। কি না? মহারণা। সাথী আম্মারা, খালামণিরা, আপনাদেরকে আজকে বয়ান দিয়ে পোষায় দেব। যার স্বামী মহারণা দেয় না, তোমরা একটু প্রস্তুতি নাও। মহারণা যদি পাইতে চাও কিছু কর্মসূচি আছে, দায়িত্ব আছে, পালন করা লাগবে, তাইলে স্বামীও বেচারা মহারণা দিবে। কথা কানে যারা বাসর রাইতে মাপ চাইছে আর মাপ চাইবে না, মহারণা না দিয়া কবরে যাবে না। কথা কানে জান্নাতে যাইতে হইলে বিবির হাত আদায় করো, মহারণা আদায় করো বাবা।
আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমি কি দিয়ে মহারণা আদায় করবো বলো রে বলো। আদম সফিউল্লাহ এই কথা শুনিয়া আল্লাহর আরশে জিবরাইল গেল চলিয়া। আল্লাহ জানায় দেয় এ জিবরাইল আমার দোস্তরে তুমি জানাইয়া দাও সেজন্য আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আদম সফিউল্লাহ 10 বার দুরূদ পড়ে নেয়। কয়বার? 10 বার দুরূদ পড়লে মহারণা আদায় হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আদম হাওয়ার সাথে জীবন যাত্রা করবে, যা মনে চায় তাই খেতে পারবে। কিন্তু জান্নাতের ভিতরে গন্ধম খেলে কিন্তু সুখে থাকলে ভূতে কি লাগে, জান্নাতে আর থাকতে পারবে না, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত আদম আর হাওয়াকে ইবলিস আযাবিল ডাক দেয়া কয় চিরদিন যদি জান্নাতে থাকতে চাও এই গাছের ফল খাও, কায়দা মতো খাও। সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে যাও। জিবরাইল ডাক দেয়া কয় জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, বের হও। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে বের হয়ে যাওয়ার, তোমাদেরকে বের করে দেওয়ার অর্ডার আসছে। একজনকে শ্রীলঙ্কায় ফেলাও, আমারে শ্রীলঙ্কায় ফেলাও, আদম নবীর জেদ্দার মাটিতে ছাইরা দাও। কান্দতে কান্দতে আদম সফিউল্লাহ বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, তারপরে মুজদালিফা যেখানে পাথর ঠোকায়, মুজদালিফায় রাত্রি যাপন করে। মুজদালিফার পরে আরাফার ময়দান, আরাফার ময়দানে বাম কন্দরে জাবাল রহমত পাহাড়ে আদম নবী উঠে আল্লাহর কাছে রোনাদারি করে আর তওবা করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম যদি এক গুণের কারণে তওবা করতে পারে, ও ইমানদারেরা আজকের এই মাহফিল ময়দানে জহিরে বাতিনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে যারা যেই গুনাহ করেছে সব গুনাহ থেকে কারা কারা তওবা করবা তারা দুহাত তুলে আল্লাহ বলে দাঁড়া আচ্ছা লাগা দাও লাগা দাও লাগা দাও লাগা দাও আচ্ছা দাও না তাকবীর। এক নম্বরে কালিমা পড়েছি জান্নাতে যাওয়ার জন্য, 2 নম্বরে তওবা করেছি জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার জন্য। এইবার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো জান্নাত কোথায়? জান্নাত হলো আরশে আজিমে। জান্নাত কোথায়? আর যদি কেউ উঠতে চান এখন উঠে, পরে উঠলে কিন্তু এমন বিসমিল্লাহ দিন মসজিদের মাইক সরার নাম কিন্তু খারাই থাকবে। সরমনাই বসুন্ধরা যাত্রাবাড়ি 3টা বারের রুহানি বরকত কিন্তু আছে আল্লাহর ফজলে। হাজার হাজার ছাত্র আমার থেকে কোরআন শিক্ষা সারা বাংলাদেশ মাদ্রাসা চালায়। আমি বলবুল করি না রুহানি সন্তান, কথা হয় না। অতএব মনে করতে পারেন যে আল্লাহ যেন বক্তা শ্রোতা সকলকে হেদায়েত দেয়। জোরে বলেন আমিন। আমার আব্বা জানেন এবার সামনে চলো আলোচনা আদম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলদের উপরে আল্লাহ সহিফা নাযিল করে, কিতাব নাযিল করে। 104 খানা কিতাব। আদম নবীর উপরে 10 প্রকারের সহিফা বা কিতাব, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের সহিফা বা কিতাব, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকার। এই 3 জন নবী মিল্লা হলো 50 প্রকারের সহিফা বা কিতাব। আদম নবীর একটা সন্তান যাকে আল্লাহ নবী বানাইলেন শীষ আলাইহিস সালাম যেনার একার উপরে 50 প্রকারের কিতাব। 4 জন নবী মিলে 100 প্রকারের সহিফা। বাকিটাকে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে 103 প্রকারের সহিফা বিলুপ্ত হয়ে গেল। 1 প্রকারের গ্রন্থ আল্লাহর কোরআন আজ বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, এই কোরআনের পাখিদেরকে যারা আয়না করে দেবে, মনে করবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3 বছর জেলখানায় আয়না করে রাখছিল। ইব্রাহিম নবীকে আগুন নামে আয়না করে ফেলেছিল, ইব্রাহিমের কিছু করতে পারে না। ইউসুফকে আয়না করে কূপের ভিতরে ফেলেছিল, ইউসুফের কিছু করতে পারে না। আল্লাহ ফাইজুল করিম, রাজাউল করিম
মামুনুল হক ডাক্তার সবুজ সাহেব মিজানুর রহমান আল হারুন বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি খায় আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হবে না। কথা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আব্বাদের যুবক ভাইরা আদম সফিউল্লাহ হওয়ার ওরা যাতে আল্লাহ তাআলা হাবিল কাবিলের আগমন করে দিলে তৎকালীন সময়ে হাবিলের সাথে একটা কুৎসিনী বোন দুনিয়াতে আসলেন, কাবিলের সাথে সুন্দরী বোন দুনিয়াতে আগমন করলেন। তখনকার সময় নিয়ম ছিল এই ভাইয়ের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দাও। কাবিল এটা মানতে পারে না, আমি কুৎসিনী বোনকে বিবাহ করবো না। নিজের আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলেন কাবিল। শেষ পর্যন্ত মরুভূমির ভিতরে ভাই হাবিলকে নিয়ে লাশ নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠাইয়া একটা কাক আর একটা কাকের মাইরা কাবিলের সামনে দেখা দেয়, হে কাবিল তুমি তোমার ভাই হাবিলকে কাক কাকের মাইরা যেমন দাফন করেছে তুমি তোমার ভাইকে তদ্রুপ দাফন দিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা আবার আদম হওয়ার ঔরার জাতে শীষ আলাইহিস সালামের আগমন করায় দিল। এরপরে নূহ নবীর আগমন, নূহ নবীর ঔরার জাতে চারটা সন্তান হামজা মিয়াফাত আদম ঔরার জাতে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব নবীর দুইজন বিবি, প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দিল, দ্বিতীয় বিবির ঘরে ইউসুফ আর বনিয়ামিনের আগমন হলো। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করে দিল। ইব্রাহিম নবীর দুইজন বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔরার জাতে ইসমাঈল আলাইহিস সালামের আগমন, ইসমাঈলের ঔরার জাতে আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। সব শেষে আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর কাছে কোরআন নাযিল হতে লাগলো। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম, কোরআন জবাব দেন 610 খ্রিস্টাব্দে আমি দুনিয়াতে আগমন করলাম। কোরআন তোমার কতদিন, কত মাস, কত বছর সময় লাগছে স্বয়ং সম্পূর্ণ বিশ্ব নবীর কাছে আসতে? কোরআন জবাব দেন 22 বছর 5 মাস 14 দিন। নবীর নবুয়তের পর 23 বছর জিন্দেগি, 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে। কোরআন বলো তো স্বয়ং সম্পূর্ণ সূরা কোনটি? ডাক দিয়া কয় 114টি সূরার মধ্যে স্বয়ং সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। নাম কি? সূরাতুল ফাতিহা। আর ধরে সূরাতুল ফাতিহা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেয় আমার বাড়ি লাউহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হলে, কোরআন জবাব দেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হইলাম। কোরআন তোমার লক্ষ্য কি, কোরআন তোমার উদ্দেশ্য কি বলো? কোরআন জবাব দেন অন্ধকার থেকে আলোর দিশা দেখানো, এটা আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য। তুমি যে সামনে সবার শুরুতে সূরাতুল ফাতিহা, তোমার ভিতরে কি কি আছে বলো? আল্লাহ তাআলা জানায় দেয়, এ পৃথিবীর আমার নেককার গোলামেরা, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, সূরাতুল ফাতিহার নাম রুহুল মানির ভিতরে, তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়, অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দেওয়া হয়। এক নম্বরে মেসেজ আমি মালিকের প্রশংসা কেমনে গোলাম করবে শিখায় দেয়। আল্লাহ তাআলা বান্দাকে শিখায় দেয়, নবীকে শিখায় দেয় তোমরা আমি মালিকের কেমনে প্রশংসা করবা। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহর কাছে কেমনে পরিচয় তৈরি ধরবা। তৃতীয় নম্বরে আমি আল্লাহর কাছে কেমনে দাবিদার জানাবা। বলবো কি? জিজ্ঞাসা থাকলে না বলবো কি? ঘটনা বলবো, তাফসীরও করবো, পোষাইও দেব, কোনো টেনশন নাই রে বাবা। আল্লাহ তাআলা বয়ান করে শোনাতেন
আলামিন। আরেকটু আস্তে করুন, আল্লাহু আকবার। আলিফ লাম, আলিফ লামের ইস্তিগরাক কি অর্থ আছে সমস্ত হামদ প্রশংসা, রব মানে প্রভু, সমস্ত প্রশংসা আমার মালিকের জন্য। এবার একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে তাদের অন্তরের ভিতরে মজা লাগে, স্বাদ লাগে, তৃপ্তি লাগে, ভালো লাগে। ও বরিশাল তালুকাটির মুসলমানেরা, এইবার আমার কাবার মালিক আল্লাহরে তারা জবান খুললে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাকতা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা বলে পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ, খাওয়ানো বাঁচানোর মালিক আমি আল্লাহ। তুমি গোলাম যেই নেতার প্রশংসা করো, ওই নেতা তো আমার মালিকের একবারও প্রশংসা করে না। কথা কও ঠিক কিনা? একটা মুমিন মুসলমান প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর প্রশংসা করে 40 বার। আর তিনি শুক্রবারিয়া নামাজ পড়ে মুসল্লি দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য। এরা কিন্তু ভালোবাসে আল্লাহ প্রশংসা করে না। কথা কয় না। এই নামাজ দিয়ে জান্নাত দিবেন। আরে বাবা, আমার মালিক আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহ জানায় দেন আর রহমানির রহিম। রহমান হলেন তিনি, আপনাকে আমাকে বানাইছে তিনি। কথা কয় না। রহমান হলেন তিনি, আমারে আপনারে শ্বাস প্রশ্বাস দেয় যিনি। কি মুখ বন্ধ হয়ে রাখলেন ওই পান দিয়া? আরে পান 40 বছর পর্যন্ত পান মুখে রাখলেন, সুবহানাল্লাহ বলতে পারলেন না, মাথা দাঁড়িয়ে সব টাকায় গেলেন। কষ্ট করেন না, পান খাওয়ার সময় পান, পড়ার সময় পড়া, মাওলারে ডাকার সময় ডাকো। এইবার একটু বলেন রহমান আমাদের 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান, সরের জন্য আল্লাহ রহমান, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ডাকাইদের জন্য আল্লাহ রহমান। বলে কেমনে? ডাকাত যখন ডাকাতি করে আল্লাহ 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 আল্লাহ, বাচ্চা তারা যাই খেলি। চোর যখন চুরি করে আল্লাহ 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 আল্লাহ, চুরি করে জানি দিবে দৌড় দিতে পারি। কথা কয় না? আল্লাহ গালি রহমান তোর মনের আশা পুরাই দিলাম। নামাজ শোনায়, নামাজ চুরি করে আল্লাহ 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 আল্লাহ, সর্বনার ঘুরিতে যেন না দেখে, ইসলামী আন্দোলনের লোকেরা না জানে আমি যে রোজা চুরি করছি। একটু আগে কলা রুটি খাই, আমি তো মুজাহিদ কমিটি সেক্রেটারি আচ্ছা ভালো আছে, এবছর রোজা যে এত ধরছে। এই রোজা সুদা আল্লাহ তাআলা কয়, ওরে রোজা সুদা তুই যে রোজার না রেখে আল্লাহ আল্লাহ বলছো, আমি আল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে তোরে বাঁচাই দিছি। কথা কয় না? যাকাত চোরাই যাকাত লেগে গেছে উত্তরবঙ্গে 150 টাকা কম্বল বাবুরহাট দিয়া গাউসিয়া মার্কেট বাবু নরসিংদী কিনে নিয়ে আইছে, উত্তরবঙ্গে গেছে। গাই কিছু চালাই না, আমরা কিছু কম্বল টম্বল পাইছো? কয় হ্যাঁ পাইছি। তো যাও দিয়ে একটু ঘুমাই। বলছে রাত 2টার সময় গাগা তোর গরম হয়ে গেছে, খালি যাত শুরু করতেছে। এমন আমাকে সর্বনায় বলকে যেই কুম্ভল গেছে না, এই কুম্ভল উত্তরবঙ্গে নিয়ে জনপ্রতিনিধি। কথা কয় না? কে বলেছে এই গরিবেরা যদিও মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, তবু ওই কাদাবার কম্বল গায়ে দেয় না। তোমার এই ঘরের একটা কম্বল এই গরিব মানুষেরা আল্লাহর মাকলুকেরা গায়ে দেয় না। বলে দেওয়ার মতো 3,000, 3,500, 4,000 টাকার দামে একটা কম্বল তুমি এক গরিবের দেওয়া, আল্লাহ তাআলা তোর মনের আশা পুরাই দেবে। কথা ঠিক কিনা? তাইলে বাবা রহিম তাদের জন্য হাসরের ময়দানে ইমানদারের জন্য আল্লাহ রহিমের গুণে গুণান্বিত হইয়া ইমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন তুমি এরা সব নবীদের ডান পাশে দাঁড়াও। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ জানায় দেয় সুন্নাতুম মিনাল আউয়ালিন
ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন। সুন্নাতুল তাফসীরের ভিতরে লাগে তিন দলে বিভক্ত হবে। আউয়ালিন দ্বারা আবার অন্যদিকে, আখিরিন দ্বারা অন্যদিকে। আব্বাদানেরা আউয়ালিন দ্বারা সম্মুখ পানের দিকে বোঝানো হয়, আখিরিন দ্বারা বাম পাশের দিকে বোঝানো হয়, পিছনের দিকে বোঝানো হয়। আল্লাহর নবীর ডানে থাকবে ইমানদারেরা, আল্লাহর নবীর সামনে থাকবে শহীদ যারা হবে তারা, ওলামায়ে কেরাম যারা। ও আব্বাদানেরা, নবীজির বাম পাশে থাকবে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা। বেঈমানেরা, আপনারা সবাই ইমানদার, আপনারা ইহুদি নয়, খ্রিস্টান নয়, রাম নয়, বাম নয়, উলুলে যাবেন না নয়, আমরা গির্জার লোক নয়, মন্দিরের লোক নয়, উপসালার নয়, আমরা মসজিদের লোক। কথা এবার আল্লাহ তাআলা বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক তুমি বিচারালয়ে চেয়ার পাইয়া ফয়জুল করিমের গায়ে দিলা হাত তুইলা। এতদিন অপেক্ষায় ছিল পাবলিক ধরবে 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 ধরবে, কই গেল শয়তান? পাবলিকের হাতে খাইছে গণদোলাই। কথা কয় না? হুজুরকে আমি মাফ করে দিছি, মাফ করে দিছি। হুজুর যতই মাফ করে, পাবলিকের মন যে নামাজ পড়ে না হেডার কয় আমি আওয়ামী লীগ করতে পারি, ওরে ছাড়ুন না। কথা কয় না? হুজুরের গায়ে আসতেছে। কথা কয় না? আল্লাহ ধরে ধরে না, ধরলে আর ছাড়ে না। এবার একটু আওয়াজ দিয়ে বলো ইজ্জত দেওয়ার মালিক কে? সেই মর্মে আল্লাহ তাআলা তাজিল করে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুজালু কাদির মুসলমান আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো পীর নাই, কোনো বাবা নাই, কোনো ব্যক্তি নয়, আমার মালিক হবে বিচারালয়ের মালিক। দুনিয়ার জমিনে বাদশা সুলাইমান বিচারালয়ের ক্ষমতার চেয়ার পাইয়া নিজেকে কিছুই মনে ধরাকে ধরা মনে করে না, সরাকে ধরা মনে করে না। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় প্রজাদেরকে, ও প্রজারা, আমি বাদশা সুলাইমান বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই। আমার যিনি বিবাহ হবেন তার ভিতরে চারটে গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়া। যেরকম কয়টা? 4টা। আরেকটু ধরে 4টা। যারা প্রেম করছো, ধরা খাইছো, একটু পরে বুঝবি রে বাবা। ইমান না করো, 3 বছরের বেশি থেকে না প্রেমের বিয়া। কথা কয় না? সুলাইমান নবী আলাইহিস সালাম বেশ কিছুদিন পরে প্রজাদেরকে ডাক দিয়া কয় কি খবর? কয় বলতে ভয় লাগে, একজন গরিবের মাইয়া আপনার কাছে একটা চিঠি দিয়েছে, যদি দেখতে চান তাহলে দেখাইতে পারি। কয় দেও দিই। চিঠি মোবারক কইলা দেখে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখি সাইলা বংশের মাইয়া। কোন বংশ? মেজাজটা গরম। আমি চাইছি ভালো বংশের মাইয়া, সাইলা বংশের মাইয়া। আমার কাছে কত বড় দুঃসাহস, বিবাহ করতে চায়। চিঠি মোবারক সিরিয়া ফেলায়, বাদশাহী ক্ষমতা পাইয়া নিজের ওয়েট গরমের কারণে চিঠি সিরিয়া ফেলায়। আল্লাহ কোথায় নিয়ে এবার ফেলাইবে একটু করে টের পাইবারে বাবা। বাদশা সুলাইমান চিঠি সিরা খাদেমের কাছে নিজের হাতের আংটি দিয়েছিল, আল্লাহ মৌজুদা স্বরূপ আংটি। আংটি মোবারক খাদেমের হাতে দিয়া হাম্মাম খানায় যায়। তুমি লম্বা ঘটনা আমি 2-3 মিনিটের ভিতরে শেষ করবে রে বাবা। বাদশা সুলাইমান হাম্মাম খানায় গোসলখানায় ঢুকেন, খাদেমের হাতে আংটি দিয়া এদিকে সুলাইমানের আকৃতি তৈরি রাখছি। খাদেমের কাছে এসে কয় আংটি দাও। দেখবেন কাজের লোক গেটের দারোয়ান দেরাইবা, আরে তুই সাদা শিখে আমি তো আলামি চাই দিই না, দুটোটা দিয়ে নেয় কিছুক্ষণ পর আলামি চাই দিয়ে ভাই বিদায় দেবেন না। আলামি চাই যদি আমি ঢাকার কাছাকাছি, আমি আবার কোন আলামি চাই কথা পাই না। খাদের আংটি দিয়ে দিয়েছে, জিন নামক সুলাইমানের কাছে আকৃতি দুইটা ছিল। কিছুদিন পর যাওয়ার পরে আবার খাদেমের কাছে বইলা গেছে, আমার মতো একজন আসতে পারে, সুলাইমান দাবি করতে পারে।
এরে পাইলে আর আডু বাড়িও রাখিয়া দেবা, এরে সুস্থে যাইতে দেবা না, ভিজা লাগায় গেল। কথা কয় না? কিছুক্ষণ করে আসল সুলাইমান বেরিয়ে কয়, খাদেম আংটি দাও। খাদেম কি দাও? আংটি দাও। আর জোরে কর না, কি দাও? আংটি দাও। কানবে না একটু করি আসে, জবান খুললে কর না তো বুঝবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হইয়া ডাক দিয়ে কয়, আমার ক্ষমতার চেয়ারে কে বসলো? কে বসলো? পাবলিকের সিটিং সুলাইমান ডাক দিয়ে কয়, সুলাইমান কে রে? দাওয়াত দাও। শ্রীলঙ্কার মতো 1 বছর সংসদ চালায়, সব ব্যাংক ব্যালেন্স খালি হয়, পাবলিক এমন ধাওয়া দেয়, এটা আসল সুলাইমান না, এটা আসল সুলাইমান না, আরে লড়াই দাও। শেষ পর্যন্ত নকল সুলাইমান আংটি নিয়ে যখন জমিন থেকে উড়াও যায়, হাতের আংটি সমুদ্রে কইরা যায়, মাছ বড় মাছ খাবার মনে কইরা এই আংটি মোবারক খেয়ে ফেলে। এদিকে যেই আংটি দিয়া 18,000 মাকলুকাতের সাথে সুলাইমান কথা বলতো, দিন পুরিলেও নিজে তাবেদার বানায় চালাইতো, সেই আংটি মাছে গেছে, এই মাছের অবস্থা এখন কি হতে পারে? এদিকে পাবলিকের ধাওয়া খাইয়া আসল সুলাইমান যেই জালিদার বাড়ির চিঠি ছিল, সেই জালিদার বাড়িতে 1 দিরহামের চাকরি করে 1 দিরহামে কাজ করে বহুদিন পর ছেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা একা একা যুবক মানুষ আর কতদিন থাকবা? তোমার কাছে জানতে চাই তুমি কি বিবাহ করেছো? কয় না। বলতে পারো আমাদের ঘরে কয়জন লোক? সামনে বিবি 2 জন, আমি একজন 3 জন। কয় না না, আমার ঘরে একটা দিনদারি সুন্দরী আমানতদারি চাইলে বংশ দেখে আমার মেয়েটা কেউ নেয় না বাবা। তুমি যদি রাজি হও, বিবাহের উপযুক্ত হয়তো তোমার কাছে মেয়েটা দিতে চাই রে বাবা। কয় কে করে কাজী? কাজী ডাকেন, আমার তাড়াতাড়ি বিবাহ করাই দেন, কয়দিন আর বাঁচব? শেষ পর্যন্ত বিবাহ করাইয়া নতুন জামাই নিয়ে আজকে জেলে মাছ ধরতে যায়, নৌকাওয়ালা জালিনাওয়ালা মাছ ধরতে যায়। ওদিকে সেই বড় মাছ জালের ভিতরে বাইতে যায়, সব শেষে সব মাছ বিক্রি করে, ইল্লা বড় মাছটা বাড়িতে না বিক্রি কয়, কাইটা আমার জামাইরে সুন্দর করে মাথা দিবা, গোস্ত দিবা, সুন্দর করে রান্না করে খাওয়াবা। বাসর রাত্রে আদরের বিবি ওই যে কোটার সময় আংটি পেয়েছিল, আংটি নিয়ে স্বামীর কাছে হাজির। স্বামীকে ওযুর পানি দাও, ওযু করবো, নামাজ পড়বো। নামাজ শেষ, ওযু শেষ, কমপ্লিট। ডাক দিয়ে কয়, বিবি তোমার সাথে কিছু মহব্বতের কথা তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই। বেজার হবে না তো? কয় না। বলো তো দুনিয়ায় কাউকে ভালোবাসছিল কিনা? কয় কাটা গায়ে লবণ দিয়েন না, কাটা গায়ে লবণ দিয়েন না, আমি বাদশা সুলাইমানকে ভালোবাসছিলাম। কয় তাই নাকি? কয় বাদশা সুলাইমানের চোখের পানি ঝরতেছি। বাদশা সুলাইমানের কি ঝরে? আর একটু জোরে কও। পানি পড়তেছে। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আপনি, আমার নতুন স্বামী, আপনি কাঁদেন কেন? কয় বুঝবা না, কত বিখ্যাত করে যা কি হারাইছি, কোথায় আছি? আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে এই দেশের জনগণ একটা চিঠি দিয়েছিল, চাকরির চিঠি। কথা বলে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা বলছিল আমাদেরকে কোটা দেন, আমাদেরকে চাকরি দেন। মায়ের বিক্রি করা টাকা দিয়া সন্তান বরিশাল কলেজ ভার্সিটিতে পড়বে বাবা। মা বাবার কষ্টের চা বিক্রি করার টাকা, জীবের চালানের টাকা, ধান বিক্রি করা টাকা, নৌকায় চাল মাইরা মাছ মাইরা বাজারে সেই মাছ বিক্রি করার টাকা, সন্তান টাকায় থাকে একবেলা সিউড়ি চালায় আর দিনের বেলা কলেজে হাজির হতে পড়ালেখা করু। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যার কাছে একটা চিঠি দিয়েছিল, আমাদেরকে একটু ছোটখাটো চাকরি দেন। তুমি কয় চাকরি নাই, আমার দলে লোক থাকলে আমার লোকদের চাকরির অভাব নাই। তুমি কি? কয় সরমনার গুরু। বাবার কোথায়? কয় চাকরি নেল। কয় দাদাই কোথায়? কয় তবলি গেল। তুমি একটু পরে আসো, 20 লাখ টাকা জমা দাও। পথে পথে বাবাও কান্দে, ছেলেও কান্দে, চাকরি নাই। মা মামার বাড়ির থেকে টাকা ধার করবে দৌড়াইনা দিল, চাকরি হয় না। 16 বছর পার হয়ে গেল, গরিবের চোখের পানিতে আকাশ বাতাস দাঁড়ু হয়ে গেল। আলেমদের উপরে নির্যাতনের কারণে আলেম ইমাম মুয়াজ্জিন আল্লাহ ওয়ালা ধরে 3 মাস ধরে চোখের পানিতে এই দুনিয়ার জমিটা বড় হয়ে গেল। বাদশা সুলাইমান বেদনা আল্লাহ
বাসাইয়ার মাইয়া আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক আমি গরিবের মাইয়া সিটি বাদশা সুলাইমান শিখছে 1 ঘন্টার জন্য হলো আমার কাছে সুলাইমান রে আইনা দিও। আল্লাহ যে ক্ষমতা হারাইয়া ছেলেওয়ালার সাথে বহুদিন পর্যন্ত আল্লাহ জল্লের কাজ করায়, এটা হাজারের ভিডিও জানে না। সুলাইমান নিজেকে বাচ্চা এটা ওই বাড়িতে পরিচয় দিল না। বাচ্চা শেষ পর্যন্ত ডাক দিয়া কয় বিবি বলো তুমি কি বাদশা সুলাইমানকে দেখেছো? কই দেখি নাই, তবে নাম শুনেছি অনেক ভালো। তবে তার কাছে আমি চিঠি দিয়েছিলাম, চিঠি যেদিন চিরেছে সেদিন থেকে আমি আল্লাহর কাছে কান্দি আর কই মালিক তুমি আমার কাছে বাদশা সুলাইমানের একদিনের জন্য আইনা দিও। আপনি তো আমার নতুন জামাই, আমি তো কোনদিন সুলাইমানের পাবো কিনা দেখা আমি জানি না। সুলাইমান আবার চোখের পানি ঢালিয়া ফেলফেলায় কাঁদতে আসি। হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। ওই আগে চিঠি ছিল মনে কইরা গেছে সব অন্তরে জ্বালা দুঃখ আইঙ্গা উঠছে। বরিশালের বাসায় কয় শীতকালে কাদার ভিতরে ডুবাইলে, কাদার ভিতরে কাদা পানির ভিতরে দুপুর বেলা শরীরের ভিতরে কাদা আইঙ্গা উঠি। বাদশা সুলাইমানের সেই পূর্বের কথা আইঙ্গা উঠছে কলিজার ভিতরে। আমি কার বাড়ি আসলাম, কার মাইয়া চিঠি শুনলাম। শেষ পর্যন্ত ডাক দিয়া কয় বিবি তোমার কাছে জানতে চাই তোমার ভিতরে কি কি গুণ আছে। আমার জীবনে কোনদিন আমার গায়ের কাপড় দুনিয়ার কোন মানুষ দেখে নাই। আল্লাহু আকবার। তুমি সরমনাই না বোর ছায়া ব্লাউজ কাপড় সব সাদে ব্যালকনিতে অমুক জায়গায় হুজুর একটু দোয়া করলেন একটু যেন ভালো ফলাদ দুনিয়াতে আসে। কথা কথা এমনি এমনি আব্দুল কাদের জিলানী হবে না, এমনি এমনি আল্লাহ বাড়ি দল করে ফয়জুল করিম আসবে না। আমি 10 বছর চরমনাইতে পড়েছি। ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাইহির বিবি কোনদিন আমরা চরমনার ময়দানে কোনদিন তার বোরকা তো দূরের কথা হাঁটতে যেতেও দেখি না। কোনদিন হিন্দু মহিলাদেরকে সর্বনার মাদ্রাসার আঙ্গিনায় দেখিল। হিন্দুদের বাড়িতেও পর্দা আছে, আউলি আছে, বেড়া আছে, সুদারি খোড়া আছে, কিন্তু মুসলমানকার পর্দা লাগে না। আর নব্য নাস্তিকদের হয়েছে সার্দি হাবিবা আলেমা বিবাহ করেছে বরগুনার মেয়েকে। ওই নব্য নাস্তিক দিয়ে কয় ও মহিলারা বস্তার ভিতরে ঢুকছে, বোরকার ভিতরে ঢুকছে, সুন্দর নাস্তিক। এই বাংলার মাটিতে ইসলামী হুকুমত কায়েম হলে আগে তোর বিচার হবে। কথা কও ঠিক কিনা? এই দেশের মা চাষিদের কারণে বরিশালের মাটিতে জাতিতে অলিতে গলিতে আল্লাহওয়ালা মানুষ এখনো আমার মা চাষিরা কাঠ দিয়া স্বামীরে ডাক দেয়, হাতে থাপ্পড় দিয়া স্বামীরে ডাক দেয়, টিনের ভিতরে বেড়ার ভিতরে টুক্কা দিয়া স্বামীরে ডাক দেয়। পুরুষদেরকে ডাকলে এখনো গাছের আড়ালে পালায়। এদের গর্ব থেকে সার্টিফিকেট নেসারউদ্দিন হবে, কায়েস্তা হুজুর হবে, আল্লাহ বাড়ি দল করিম ফয়জুল করিম হবে, শামসুল্লাহ ফরিদপুরি হবে, কামরুজ্জার মুইদ হবে, হযরত বিন হবে, সালামাঙ্গার বিন হবে, মির্জাগঞ্জের আল্লাহর ওলি হবে। গাদা করবে, করজুত করবে, পর্দার গর্ব দিয়া সন্ত্রাস এগুলো সম্মানের কথা কও ঠিক কিনা? আমার বাজানেরা সেই সুলাইমানের বিবি ডাক দিয়া কয় আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? তুমি বলবা না আমি কি জন্য কাঁদি আমি জানি। একটু হাতটা দেন, একটু কি দেন? হাতটা দেন। আমগো বরিশালে দেখবেন বিবাহ শাদী হইলে পাশের ঘরে স্বাস্থ্য মিলে যদি চাষায় জামাইকে সোনা গয়না দেয়, কম্পিউটার সুদ দেয়, সিকুপাইট করে দেয়, মাইয়া স্বাস্থ্য বিনার গো পাশের ঘরের বড় হইছে আমার বিয়ে দিলে আমার জামাই কি দেবা? ওর ঘরে সেই বেশি দেবে। কথা কয় না? বাপের ইচ্ছে চালায় যদিও, কিন্তু জামাই পয়সা আলেম হাফেজ সরমাই করতে ভালো, শাস্তিটা করছে নেশারাও করছে দেখতে সে জামাইকে সোনাও দেবো, সেই দেবো, আংটি দেবো, সিকুপাইট ঘড়ি দেবো, সব দেবো। আমার জামাই আলেম, আমি বেরিয়ে গেলে আমার জানাজা পড়াই। কথা কয় না? জামাই সোনা গয়না নিয়ে মায়ের দুধ ঘুমের দুধ কোনো কথা কবা না। ওখানে যাই আমার দিছে আমি দেবো। মাইয়ের কইছে মাইয়ের ভালোবাসবে এই জন্য বাপে দাঁড় কর্ম করি হইলেও জামাইকে খুশি করে। কথা কয় না? সুলাইমান নবীর হাতের ভিতরে সেই মাছের ভিতরে আংটি, সুলাইমানের হাতের রাত্র 3টার সময় তাহাজ্জুদের টাইমে পড়া দেয়।
মুসলমানের শরীরের ভিতরে সেই আগের ভাব চলে আসে। আস্তে কান আল্লাহু আকবার। এবার সুলাইমান আরো জোরে চিৎকার দেয় আর কান্দে, মালিক আমার শুরুতে একটা কথা বলছে, আল্লাহ তুমি সুলাইমান নবীর একদিনের জন্য হলো, 1 ঘন্টার জন্য হইল আমার কাছে আইনা দিও গো। ও যুবকেরা, ও যুবতীরা, ও দিনদার আল্লাহ ওয়ালা বাজারেরা, আমি কাউরে ক্রিটিসাইজ করতে আসি না, কাউরে কাম দিয়ে উপরে উঠাইতে আসি না। এই দেশের প্রধানমন্ত্রী এত কাজ কইরাও টিকা থাকতে পারলো না রে বাবা। শুনারা করে বাবা এখন ভারতের বর্ডারে কান্দে আর কয় হাই কি করলাম, হাই কি করলাম। আর ওইটা যদি ওই ছাত্রদের মনে হয় চাকরি যদি দিত, 40 তো দূরের কথা 100-200 সালেও কেউ তারে নামাইতে মনে হয় পারতো না। তবে শুনারা কেন প্রধানমন্ত্রী আপনাকে আমরা জানাবো, এক উস্কানি দিয়া বাংলার মাটির থেকে চলে গেল, দ্বিতীয় উস্কানি দিয়া বাংলাদেশের সব গরবারি সব বাংলা চুরার জন্য সব পাবলিক ঐক্যবদ্ধ হইলেন। তৃতীয় সঙ্গে আসার আগে এই বাংলার মাটির মানুষের কাছে আপনি লাইকে ক্ষমা চান। আপনি স্যালেন্ডার যদি না হয় আরো ক্ষুব্ধ হবে, এই বাংলার মাটির মানুষেরা কিন্তু আরো ক্ষুব্ধ হয়ে যাবে। তোমার দরজা খোলা, আমরা মাফ করতে জানি, আমরা মারতে জানি না। কথা আমরা মাফ করে দিলাম, ইসলামী হুকুমত কায়েম হলো, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হল। তোমরা প্রস্তুতি নাও, দক্ষিণ বাংলা থেকে সুলাইমান নবীর মতো যারা বাদশা বানাইতে চাও, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামগঞ্জের মানুষেরা স্বর্ণার সোনার মুকুট সোনার মানি এদেরকে আল্লাহ হায়াত দিয়ে দেয়। এদের হাতকে শক্তিশালী করার জন্য বরিশালের মানুষ কারা কারা ঐক্যবদ্ধ হইবা, ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা সাফা করো, তারা 2 হাত দেখা দেবো। আল্লাহ আপনাদের মাপিলা নতুন হাইরে ভালো লাগলো 25 সালের তাফসীর নতুন আজকে রোগ মাহফিলে আদিওয়ালা ভাই কারো গাছে আইলি কর দিন বিগুনা সবার সিনায় মদিনারো সবার সিনায় মদিনারো কালিমা গোতাই আমরা সব নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো জালকাঠিবাসী, শোনো শোনো বটতলাবাসী, শোনো শোনো বরিশালবাসী, শোনো দিয়া মোর আপনাদের মাদ্রাসা কারিয়া মাদ্রাসার আয়োজন আইরে ভালো লাগলো বহুমুখী কারিয়া মাদ্রাসার আয়োজন। এই মাদ্রাসার সভাপতি মোতালিম ভাই আরো আছেন মাসাসি জনগণ সবাই, সবার সিনায় একটাই আশা, সবার সিনায় একটাই আশা, মালিকের দিদার চাই, আল্লাহর দিদার চাই রে যারা আল্লাহকে দান দাও সবাই। কোন দিয়া গলাগুলি ধরিয়া কান্দ, সময় আর বেশি না। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। বিচার দিনের সব ক্যামেরার ফুটেজ তুলে ধরা হবে। কে নামাজ পড়ছো, কে রোজা রাখছো, কে হজ করেছো, কে যাকাত দিছো, কে দিনের পথে সাহায্য সহযোগিতা করেছো, কে মাদ্রাসার খাদেম ছিলা, কে মসজিদের খাদেম ছিলা, কে দিনের কাজে সাহায্য সহযোগিতা করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর সাথে যারা দেখা করতে চাও, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা
আমরা গোলাম কার? এই দ্বিতীয় অপশনের ভিতরে আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমরা পরিচয় দাও, তুমি কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না ইহুদি না নাসারা না মুসলমান? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান? মুসলমানের 1 নম্বরের কাজ হলো কালিমা, 2 নম্বরের কাজ হলো বিশা লাগানো আমল। এবার আমল কি কি করবা? পয়গম্বর বলে, قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة ان لا اله الا الله واقام الصلاة وايتاء الزكاة الحج وصوم رمضان। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, 1 নম্বরে কালিমা পড়ে নাও, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে রোজা রাখো, 4 নম্বরে হজ করো, 5 নম্বরে যাকাত দাও। কিন্তু নামাজ পড়ে ঠিক, নামাজের ভিতরে মজা নাই। কথা বলেন ঠিক। নামাজ পড়ে ঠিক, নামাজের ভিতরে মজা নাই। রোজা রাখে ঠিক, রোজার ভিতরে মজা নাই। হজ করে ঠিক, হজের ভিতরে মজা নাই। যাকাত দেয় ঠিক, কিন্তু যাকাত দেয়, যাকাতের ভিতরে মজা পায় না। কথা বলেন ঠিক। হাঁটলে হাঁটার ভিতরে মজা আছে না নাই? আছে। পান খাইলে পানের ভিতরে মজা আছে না নাই? আছে। বিড়ি টানলে এর ভিতরে একটা ভাবসা চলে আসে না নাই? আছে। আল্লাহর গোলাম যারা জিকির করে, জিকিরের ভিতরে একটা মজা আছে না নাই? আগের দিনে জিকির তো দূরের কথা, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমি শুনছি, কেতাবের ভিতরে পেয়েছি, হুজুরের ওই নদীতেই উঠতে দেয় না, নৌকিতে। বয়ান তো দূরের কথা, জিকির তো দূরের কথা। শেষে হচ্ছে যে সরমনাজ সৈয়দ ইসহাক আইতেছে, বেগুন ক্ষেতের সাথে মাইক লাগাইয়া এরপর হুজুর বয়ান করতেছে, ও বেগুন ক্ষেতের বেগুনেরা তোরা শোন, আর আমি সৈয়দ ইসহাক কইয়া যাইতেছি। শেষে ডাকাইতেরা সন্ত্রাসীরা যুদ্ধ হলো, হুজুর আল্লাহ কান্দে আর বয়ান করে। কথা কয় না? ঠিক। পলাই পলাই ওই মক্কা মদিনার মতো মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে আসহাবে সুফফা নামক মাদ্রাসায়, দারে আরকাম মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করে। আবু বকর ওমর ওসমান আলীকে দিয়া মক্কার জমিনে 40 জন ছাত্র নিয়া নবীজি কোরআন তেলাওয়াত করে। আর আবু জাহেলের দলবল রাতে আইসা আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ির আশপাশে সরে নানাইয়া শোনে। কথা কয় না? ঠিক। মুহাম্মদের ঠেকাও, মুহাম্মদ যদি আর কালেমার দাওয়াত না দিতে পারে, চরমনার পীরের ঠেকাও, চরমনার বাংলার মাটিতে যেন হালকা দিকে রান্না চলে। কথা কয় ঠিক না? বাংলার মাটিতে তোমরা আগের দিনে ধরতাম, কান্দা চাপ দিয়ে ধরতা, মাথা চাপতে ধরতে চাই না, এরপরে কোমর ধরে রাখতে চাই না, এখন পা ধরে রাখতে চাইছো। এখন থেকে পা পিছনে আছে, এখন খালি নিচে বেলা ভাই আই কি করবো, আই কি করবো, এখন আর কি করবি, কিচ্ছু করার নাই। সব দেখো না, মির্জা ফখরুল সহ, সরমনাই সহ, হেফাজত সহ, মামুনুল হক সহ, ডাক্তার শফিক সহ সব কাতারে কাতারে আসতেছে। এখন একের উপরে থাকার কারণে সব দলে দলে ভিড়তেছে। কথা বলে আমরা সরমনাই গোলাম নাই, সরমনার দালাল নাই, তবে সত্যের পথে আমরা থাকবো। যেদিন বিপক্ষে যাবে আমরাও যেমন এখন বলি, তখনও গর্জিয়া যাবে, বিপক্ষে বলবো। তবে আমরা চাই ইসলামী হুকুমত, আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না। কথা কন ঠিক না? যেই দল থেকে আসুক না কেন, ইসলামী হুকুমত পাওয়ার জন্য, চাওয়ার জন্য কষ্ট, মেহনত, শ্রম, শক্তি সব বিলীন করতে হবে রে বাবা। আল্লাহর জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। কিন্তু মজা পেতে হলে সুন্দরভাবে এই 5টা কাজ করতে হলে 6টা শর্ত লাগবে। কয়টা? 6টা। এলমেরা হারগিজ নয়া ভি তানাদারি শশকে সাল, এলমেরা হারগিজ নয়া ভি তানাদারি শশকে সাল, রব্জরা তাহকিক খালি তাসবি মরদে কামাল। নামাজের ইলম জানতে হলে আদববান হওয়া লাগবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হইলে 1 নম্বরে আদব হওয়া লাগবে। কথা কয় না? ঠিক। আদব কায়দা শেখা লাগবে। মাওলার জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে কি লাগবে? আদব। আদব আদব। বেয়াদবের জন্য দুনিয়াতেও জায়গা নেই, আখিরাতেও নাই। কথা কয় না? ঠিক। নামাজ পড়তে গেছে, বলবো কি? না বলবো? পিপাসা থাকলে না বললে লাভ হবে, পিপাসা না থাকলে বললে লাভ হবে কি? বলবো? নামাজ পড়তে গেছে, বাপের জানাজার নামাজ। এবার মাদ্রাসার মোতাবেক হুজুরের সামনে এসে বলে, হুজুর আমার বাবা এতকাল আমেরিকা ছিল, আমি ভালো বাংলাও বুঝি না। আমেরিকান ছেলে বাংলা কইতে পারে না, ইংরেজি পারে। স্বাস্থ্য ইশারা কই যেতে সুযোগ গেছে।
এই উদ্ধারের লোক কেটে আছে আজদা গেছে গায়ে তো সার গায়ে কি ধরে কয় না আজদা গেছে পর এই জায়গায় হুক না কোন দাদা উজু করে গেছে না বাপের জানা যায় কিন্তু উজু এখানে যায় কি বরিশালের ভাষায় কয় হুক না ঢাকার ভাষায় কয় সুখ না কথা কয় না বাবা এই সুখ না নামাজ দিয়ে তোমার বাপ জান্নাতে যাই না আবার উজু করে যাও আবার গেছে উজু করতে বরিশাল তো বাড়ি গাডলা বান্ধা গিয়ে এই যেমন পার্টির মধ্যে নামছে 7 নম্বর সিঁড়িতে নামছে হাত তো দুই ধারে না ইমাম সব দই এদিকে দই চাষা কুড়েরা চাষাও চেনে না দাদাও চেনে না কেটা চাষা আর কেটা ভাগ সে পুকুরের মধ্যে হাত ঢুকে দিচ্ছে কথা কয় না উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম জিগাই বাবা কন্ত হুজুতে কয় খরচ কয় 129 খরচ আমি কই আরেকটা বাহিরে কেমনা 30 কই দিতে জিজ্ঞাসা করলাম কালিমা কন্ত কয় কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কই জামাটা পাইলেন কই আমার দাদার দাদা সাইড পুরুষ আগে কই হতে পুরো কেন আমার তালই বিড়ি খেতে হেগুলো জামার পুরা কথা কয় না এ সমস্ত ক্ষমা জামা পড়িয়া আদব কায়দা দিয়ে নামাজ হয় না আল্লাহর জান্নাতে যাইতে হইলে 7 গাই দিয়ে বাবা নামাজটা কমপ্লিট হয় না একবার দুইবার তিনবার একটা কাজ যদি করেন কথা কয় না আমলে কাসির হয়ে যায় নামাজটা ভেঙে যায় জামা গুছায় একটা সেজদা যায় রুকুতে যায় কথা কয় না হাতে কাছে আল্লাহর মারতে যায় কথা কয় না আমার কোরআন শিক্ষা নামাজ শিক্ষা ইউটিউব চ্যানেলে 58টা পর্ব আছে বাবা সব দেওয়া আছে তবে আমি এই পাগড়ি পরি 2001 সাল থেকে রে বাবা আমার কাছে কিন্তু পাস করবি টুবি কিন্তু বইরা সব জায়গায় যাই রে বাবা সাধারণ বেশি এই টুবি দেখলে অনেকে ঠাড়া করে এটা সর্বনয় টুবি এইবার আসল রূপ দেখাম পাগড়ি একটু ঘরে করবো রে বাবা এইবার শোনো হাতা কাছাইয়া নামাজ পড়তে যাও যারা এটা আদব কায়দা হয় না রে বাবা মিল্লাতে রসুলের মিল্লাতে কবরে ঘুমাইতে চাও দাঁড়িয়ে টুবি নাই মিল্লাতে রসুল না মিল্লাতে ভারত মিল্লাতে আমেরিকা ছুঁস আল্লাহর নবীর মিল্লাতে থাকতে হইলে তার একটু সুন্দর পুরুষ কথা আমার আব্বাদের যুবক ভাইরা আল্লাহর জান্নাতে যাইতে হলে রে বাবা জুতা পাহারা দেয় না নামাজ দিয়া জান্নাত পেইবে না রুকুতে গেছে সেজদায় গেছে আরে জুতা পাহারা কথা কয় না নামাজে দাঁড়াইছি দোকানে কি নেবে শাটার খুললো নি পাশে গিয়ে দোকান কথা কয় না আমার আব্বু জানেনা যুবক ভাইরা এই টেনশনাল নামাজ দিয়ে জান্নাত পেইবে না টেনশনাল রোজা দিয়ে জান্নাত পেইবে না বাড়ির টেনশন নিয়ে হজে গেলে হজ কবুল হবে না মালিকের কথা চিন্তা কইরা ভালোবাসা শরীরেরও জাকাত আছে টাকা পয়সা সয় সম্পত্তির জাকাত আছে সব একদিন বানাইয়া রমজানের সময় আমার তো জাকাত হয় না আমি তো 13 লক্ষ টাকা দিই শয়তান একজনের তো 13 পয়সাই নাই তুমি তো 13 লক্ষ টাকা দিলি নাই তুমি হলো সিটিং বাজ আল্লাহর সাথে কোটাবাজি করতেছো কথা কও ঠিক না সব ছেড়ে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজের ইলম দরকার আছে না নাই রোজার ইলম দরকার আছে না নাই হজের ইলম দরকার আছে না নাই যাকাতের ইলম দরকার আছে না নাই আজকে থেকে কারা কারা মাওলার জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হজ যাকাত কালিমা বলারা পরবা আদায় করবা এই গভীর রজনীতে তারা দুইটা হাত তুললা আল্লাহর আল্লাহ দিয়ে ডাকবা আরে তুই জোরে বল হাতটা নামাও রে বাবা নামাজ তো ঠিক রোজা ওরা তো ঠিক হজ করা ঠিক যাকাত ওরা তো ঠিক নির্বাচন আইলেই তো জাতির বাবা অমুক এই জন্য আমি বলি আজকেও বলবো কায়দা মতো বলবো সুন্দর করে বলবো একটু দুর্বলতা রাখবো না তোমার বাবার নামে এখন সঙ্গীতটা বলবো বলবো কি না বলবো হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ
শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, বাবার মুক্তি মোরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, মমতারি দাপট দিয়ে আলমদারকে বন্দি করো, ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয়, ঠিক সবাই কয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, স্বাধীন দেশে খেয়ে পড়ে ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। সবাই সবাই হাতে গান এবার বলবেন, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হাত নাড়ায় না যারা মনে করবেন ঝামেলা অন্তরের ভিতর তারা লড়াইবে, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। কথা বল ঠিক বলবো কি একজন 16 বছর চা খাইছে তো সর্বনাই গেছে, এই জন্য আওয়ামী লীগের লোকেরা কয় আমাকে মরিদের তো সর্বনারী ইলেকশন আইলি নৌকর বই গেল লাফায় এডিট যাই কেডা কেডা 5 কুলি মাথায় দিয়া ধান কাটতে যাও আর নৌকর বই গেল যাও সর্বনাই যাই পেছি আজ্ঞা মুখে খাওয়াই দেবেন। এত মুরিদ সর্বনাই হুজুর দরকার নাই, দালালি চাই না, গোলামি চাই আল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলো আমরা গোলাম কা আল্লাহর গোলামেরা সবাই একে একে কবরের মুসাফির চলে গেল রে বাবা। আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্বিতীয় অপশন বান্দা তুমি আমি আল্লাহর কাছে কেমনে দাবিটা করবা সেটা আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে জানিয়ে দিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটু জোরে বলেন হিদায়াতের মালিক কে? ঢাকার যাত্রাবাড়ি থেকে মাদ্রাসার সামনে দিয়ে বলি রিকশাওয়ালা ভাই, ইসলামী আন্দোলনের অফিস পল্টনে বাইতুল মুকাররমের উত্তর গেটে যেতে চাই, বলো ভাড়া কত? 120 কই চলো। আন্দোলনের অফিসের সামনে নামলাম, বলি নেন ভাড়া নেন, কয় হুজুর দোয়া চাই, একটু দোয়া করবেন কি? আমি দোয়া করলে তো আপনি রাগ করবেন, খেপতে যাইবেন। রাগ করব? দোয়া করলে কি কেউ রাগ হয়? আমি দোয়া করলে আমি রাগ হইব? নিচ্ছি, আগে ভাড়া নেন, আগে কি নেন, আগে কি নেন, ভাড়ার টাকা নেন, ধরেন দোয়া পরে রাগ হবেন না তো? না রাগ হব না। যে কিছু আল্লাহ মেরে হেদায়েত দান করুক, যে কিছু হেদায়েত দান করুক, টাকা 120 টাকা বাড়তি না, টাকা না, আমি যাই তো চাইছি কথা পাই না। কিছু সর্বনাশ পাগল মুরিদ আছে, যদি মুজাহিদ কমিটি সদরে কয়, ইসলামী আন্দোলনের সভাপতি কয় আজকে তুই রাতে কি গতবার কি সর্বনাশ গেলাম, এখনো তুই ঠেলো ওই দিক ওই দিক, তোর আল্লাহ হেদায়েত দিক, যে এই কয় ফল করছি কথা পাই না। আমি গেলি সমস্যা, তোমরা যে যাও একটা কিছু হয় না, কথা পান ঠিক না? আমার বাজারেরা চলবে না। এই ঘটনাটা বলার জন্যই এই কথা বুঝাইতে চাই, কিছু খামার মহিলা আছে স্বামীর কয় আল্লাহ করে হেদায়েত দান করুক, বিবি বেচারা রাত্রে নিশিরাইতে একটা খয়রাইতে ব্যাগ আছে, স্বামীর ঘুমটুম পরায় খাওয়াই লই, বাপের বাড়ি 1/2 কিলো জায়গা, কত কিলো? 1/2 কিলো। ভেনিটি ব্যাগটা কান্দে ঝুলাইয়া মাইয়ে বলা স্বামীর কাছে ঘুম পড়াইয়া যায়, বাপের বাড়ি যায়, কয় 1 টাকা নেব না, স্বামীর ঘরে থাকবো না, 1 টাকা নেব না, 20 সালের মারকে বলবো না, কথা কয় না? সমান অধিকার চাই, মাথায় খুয়া বইয়া রাস্তায় রাস্তায় ফলাই, কথা কয় না?
সমান অধিকার